চলুন আজকে জেনে নিই শুষ্নী শাকের উপকারিতা। গরিব মানুষের খিদের চাহিদা মেটানোর জন্য এই শাক কিন্তু সকলে খেয়ে থাকে। আমাদের গ্রামের আনাচে কানাচে বাড়ির এদিক ওদিক মাঠ ঘাট চারিদিকে কিন্তু এই শাক প্রচুর পরিমাণে দেখা যায়। শুষ্নী শাকের উপকারিতা এবং পুষ্টিগুণ প্রচুর। এই শাক ডায়াবেটিসের নিয়ন্ত্রণে রাখে এবং এই শাক কাঁচা বেটে রস বের করে খেলে দুধের সঙ্গে মিশিয়ে এটা যদি খাওয়া যায় অনিদ্রা এবং টেনশন থেকে মুক্তি পাওয়া যায়। শুষ্নী শাক নিয়মিত খেলে জন্ডিস এবং যকৃৎ জাতীয় সমস্যা থেকে উপকার দেয়। শুষ্নী শাক নিয়মিত খেলে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। অনেক সময় আমাদের শরীরে প্রস্রাবে জ্বালার কারণ হয়, যেটা আমরা খুবই কষ্ট পাই। শুষ্নী শাক খেলে এই প্রস্রাবের জ্বালা থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি এবং এই শাক খেলে হাঁপানি রোগও অনেকটা নিয়ন্ত্রণে আসে। যাদের হাঁপানির রোগ আছে তাদেরকে এই শাক কিন্তু খুবই উপকার দেয়। শুষ্নী শাকের রস এবং আদা বা আদার রস মিশিয়ে যদি খাওয়া যায় তাহলে সর্দি কাশি ও শ্বাসনালীর অনেকটা মুক্ত পাওয়া যায়। শুষ্নী শাক হজম শক্তি বৃদ্ধি করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে। এটা আমি আগেও বলেছি, শুষ্নী শাক কোষ্ঠকাঠিন্য দূর করে। তো এবারে চলো, শুষ্নী শাক প্রায় আমাদের বাছার শেষের দিকে, আর শুষ্নী শাকের পুষ্টিগুণ সম্বন্ধে আমি অনেকটা বলে দিলাম। আরও পুষ্টিগুণ আছে, নেক্সট কোনো ভিডিওতে আমি আবার বলবো যখন শুষ্নী শাক দেখাবো। তবে চলো এখন এবারে শুষ্নী শাকের রেসিপিটা দেখানো যাক। এর অনেক ধরনের রেসিপি আছে, অনেকভাবে রান্না করা যায়। সিম্পল আমি আজকে যে রান্নাটা দেখাবো বা যেটা করব, একদম বাড়িতে কিছু না থাকাকালীনও এই শুষ্নী শাক রান্না করে তোমরা খেতে পারবে। যেহেতু আমার এটা একবার বাছা ছিল, তবু আমি আবার একবার এটাকে বেছে নিলাম এবং এটাকে আমি ধুয়ে বড় জায়গাতে জল দিয়ে ভালো করে ধুয়ে এটাকে জল ঝরিয়ে নেব। যেহেতু শুষ্নী শাক জলে কিন্তু ডোবে না, জানো তো, অনেকে এটা কিন্তু জলে ভেসে থাকে। দেখবে অনেক সময় ট্রাই করে শুষ্নী শাককে জলে ফেলে দেখবে, শুষ্নী শাক কিন্তু জলে ভাসে। তো চলো, আমার শাক প্রায় বাছা শেষের দিকে। এবার আমি চলে যাচ্ছি কিচেনে, এটাকে আমি রান্না করব। আমি তেল গরম করতে চাপিয়ে দিয়েছি। এর সঙ্গে আমি বেশি করে 1 মুঠোর বেশি পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। এটাকে আমি হালকা শ্যালো ফ্রাই করে নেব। হালকা শ্যালো ফ্রাই করে নেওয়ার পর এতে আমি শুষ্নী শাকটা দিয়ে দেব। শুষ্নী শাকটা দেখলে তোমরা এতটা পরিমাণে, কিন্তু যখন রান্নাটা হয়ে যাবে দেখবে কতটা কমে যায় এবং এ থেকে কতটা পরিমাণে জল বের হয়। তবে কিন্তু জলটা ফেলবে না, যে কোনো সবজির জল কিন্তু তার সঙ্গেই সেটাকে নিয়ে নেবে। সেটা
কিন্তু উপকারী আছে, কোনো ক্ষতিকারক ওতে কিছু নাই। আর আমাদের আশেপাশে যে জমি আছে চারিদিকে, সেই জমিগুলোতে দেখবে প্রায় জমিতেই কিন্তু শুশনি শাক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে নে বলে বলে বেড়াচ্ছে। কিন্তু আমরা একে চট করে আমরা আমাদের বাড়িতে নিয়ে আসি না, বাছার কারণে, ঝামেলার কারণে। কিন্তু এর এতটাও উপকারিতা আছে যেটা না খেলে বোঝা যাবে না, না জানলে বোঝা যাবে না। চলো, এতে আমি এবারে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব। দেখছো আস্তে আস্তে কতটা কড়া থেকে নেমে যাচ্ছে, যেই গরমের তাপ পেল সঙ্গে সঙ্গে এটা নেমে গেল। নাড়িয়ে নিচ্ছি ওপর থেকে নিচে থেকে যে মশলাগুলো আছে ভালো করে শাকটার গায়ে মাখিয়ে নিচ্ছি। একবার সামান্য শুধু খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে, যেহেতু শাকটা একদম এক মুঠো হয়ে যাবে, মুঠোর পরিমাণে হয়ে যাবে, যেটা একজনের জন্যই হবে। তো দেখতেই পাচ্ছ চাপা দেওয়ার পর আমি খুললাম, দেখো জলটা বেরোবে থেকে। এবারে আমি মাঝখানটা ফাঁকা করে দিচ্ছি, জলটা বেরোবে। কতটুকু শাকটা হয়ে গেছে দেখো, দেখো জলটা কেমন বেরিয়ে আসছে। জলটা আমি ফেলবো না, এর সঙ্গেই মাখিয়ে নেব। আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এটা দেখালাম কতটা পরিমাণে জল। এবার আমি এর সঙ্গে ভালো করেই একে নেড়ে চেড়ে নেব। তো এটা এবার কিন্তু হয়ে গেছে, আর কিছু করার নেই। এর থেকে বেশি সেদ্ধ করলে এটা দেখতে কালো রঙের হয়ে যাবে। এটাকে আমি এবারে চাপা দিয়ে রেখে দেব। পরিবেশনের সময় সার্ভ করব এবং তখনই খাওয়া হবে। চলো এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড নতুনদেরকে সবাইকে বলছি প্লিজ সকলে একটু সাবস্ক্রাইব করে দিও। আর সবাই একটু আমার পাশে থেকো, এটুকুই তোমাদেরকে বলার। এখানেই শেষ করলাম। টাটা, বাই, আসসালামু আলাইকুম। চলো এটা আমার হয়ে গেছে।